রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে বিএলওরা সঠিক ভোটারদের তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করছেন। একই সঙ্গে তৃণমূলের বিএলএ-2রা ভোটারদের এসআইআর সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা আপলোড করছেন তৃণমূলের দিদির দুধ অ্যাপ্লিকেশনে। কিভাবে সেই কাজ করছেন বিএলএ-2রা? বিএলওরা যখন বাড়ি বাড়ি ঘুরে পূরণ করা এনুমারেশন ফর্ম সংগ্রহ করছেন, তখন বিএলওর পাশাপাশি তারা ভোটারের নাম, বাবার নাম, 2002-এর ভোটার তালিকায় ভোটারের নাম ছিল কিনা, ভোটার হিসেবে প্রামাণ্য কোনো নথি রয়েছে কিনা, ওই ভোটার এসআইআর ফর্ম পেয়েছেন কিনা এবং তা পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছেন কিনা সেই তথ্য তারা সংগ্রহ করছেন। পরে দিদির দুধ অ্যাপ্লিকেশনে তা লগ ইন করছেন। লগ ইন করলেই নির্দিষ্ট ওই বুথের ভোটার তালিকা খুলে যাচ্ছে। এবার ভোটারের অংশ নম্বর মিলিয়ে সেই ভোটারের নাম খুঁজে সংগ্রহ করা তথ্যগুলি নির্দিষ্ট অনলাইন ফর্মে পূরণ করে সাবমিট করছেন। দিদির দুধ অ্যাপ্লিকেশনে এসআইআর সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট ওই ভোটার রাজ্য সরকারের কাজে সন্তুষ্ট কিনা তাও পূরণ করতে হচ্ছে। আর এতে পরিষ্কার নির্বাচন কমিশনের পাশাপাশি এ রাজ্যের ভোটারদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করতে চাইছে তৃণমূল। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে দ্রুততার সঙ্গে দিদির দুধ অ্যাপ্লিকেশনে ভোটারদের তথ্য আপলোড করার কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেতাদের দাবি, রাজ্যের প্রতিটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতেই এই তথ্য ভাণ্ডার তৈরি করা হচ্ছে। ফর্মগুলো ডাটা এন্ট্রি করছে। কতটা এগিয়েছে? 68% হয়ে গেছে। কোনো সমস্যা হচ্ছে না, প্রথম নাইটটা কম চলছিল, তখন সমস্যা হচ্ছিল, এখন আর কোনো সেরকম সমস্যা হয়নি। প্রথমে দিদির দুধে অ্যাপসে ঢুকে পড়ে এসআইআর ভোটার ভেরিফিকেশন অপশনটায় ক্লিক করে যে মানে সব লিস্ট আর কি বেরাচ্ছে নামগুলা, যে যে ভোটের তালিকায় নাম আছে তো ওটাই যেয়ে পরে একটা কলমের চিহ্ন আছে, সেখানে ক্লিক করে পরে যে 2002-এর তালিকায় নাম আছে কি না বা কারোর রিলেটিভ মানে বাবা মায়ের আছে কি সেটা দেখে ক্লিক করে পরে ফর্মটি পাওয়া গিয়েছে কিনা, তারপরে আধার কার্ড আছে কিনা, তো আধার কার্ড থাকলে হ্যাঁ অপশানে ক্লিক করতে হচ্ছে, তারপরে সাবমিট করে ওটা সাবমিট করে দিচ্ছে। উদ্দেশ্য জনগণের কাছে আমাদের সহযোগিতা যে করছি সেটাকে আমরা প্রমাণ দেওয়ার জন্য যে আমরা মানুষের পাশে সবসময় আছি এবং থাকব। তথ্য আধার দিয়ে আমরা শুরু করছি। আধারটা দেখে আমরা নাম যাচাই করছি, বাবা মার নাম না থাকলে তাদের আত্মীয়র মধ্যে দাদু ঠাকুমা, এগুলোকেই আমরা মূলত দেখছি এবং আরও যদি কিছু না পাওয়া যায় তার নিকট আত্মীয়কে আমরা খুঁজে বের করে তার সেই তথ্যগুলো আমরা দিচ্ছি। এসআইআর এর কাজ চলছে দ্রুততার সঙ্গে। এখন চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।